মাথার চুল কেউ চলে যাবেন না, বই পুস্তক নিয়ে যাবেন। অনেক বই পুস্তক আছে, সাথে হুড়াহুড়ির কিছু নেই। ধৈর্যের পরিচয় দিবেন। বারাকাল্লাহ। জামিয়া সালাফের জন্য যেমন দোয়া করবেন, ওদের দানের হার প্রশস্ত রাখবেন। সম্মিলিত মোনাজাত সম্মিলিত মোনাজাত বেদাত। পানি চাইতে গিয়ে যাবে সবাই মিলে, এটা বাকি একা একাই। 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টা বুখারী মুসলিমে আছে। অধিকাংশ পিতামাতা সন্তানদের বিয়ে সম্পর্কে উদাসীন। পিতামাতার বোকামি। ছেলেমেয়ের তাড়াতাড়ি বিবাহ দিতে হবে, নইলে ছেলেমেয়ে যে পাপ করবে সে পাপ বাপ মায়ের হবে। কোন মসজিদের ইমাম বা মাদ্রাসার হুজুর সরাসরি সুদের লেনদেন করলে তার পিছনে সলাৎ হবে, তবে তাকে ইমাম থেকে বাদ দিতে হবে। ভালো ইমাম নিয়ে আসতে হবে। যতদিন আপনারা তার পিছনে সলাৎ আদায় করবেন, আপনাদের সলাৎ হবে, তার হবে না। ব্যাংকে জমাকৃত মসজিদ বা মাদ্রাসার টাকার সে লভ্যাংশ বের হবে। উপদেশ বইটা নিয়ে যাবেন। প্রায় দিনে আলোচনা কিন্তু উপদেশ বই থেকে হয়। আজকেও যে আলোচনা করলাম এটা উপদেশ বই থেকেই করলাম। উপদেশ বইয়ের হেডলাইন নেশাদার দ্রব্য। চুলের কোম্পানিতে সিকিউরিটি। চুলের মানে কি? চুল কোম্পানিতে এই যে মাথায় পাক চুল, ওটা করা যাবে। ওটা চুল লাগানো প্রতারণা। ওষুধ খেতে হবে, চুল গজালে হলো, না হলে নেই। ইউটিউবে যে নবীদের কাহিনী নিয়ে সিনেমা বানাচ্ছে, হারাম। আপনি কি জিহাদ অস্বীকার করেন? না, তোমার নেতা অস্বীকার করে। তোমার নেতাকে 12 বছর পড়াতে চেয়েছি, তোমার নেতাকে নিয়ে এসে 12 বছর। আমাদের মসজিদের সভাপতি মসজিদের জমি আত্মসাৎ করে খায়। সভাপতি পরিবর্তন করে দাও। একজন মৃত ব্যক্তির কবরের সওয়াল জবাবের উপর ভিত্তি করে সে ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? তোমার জিজ্ঞাসা ঠিক হয়নি। যে মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন, এই মাইক তৈরি তো তোমার ওই যে রাস্তা তৈরি করছে এরাও তো। এটা দিয়ে তুমি কি বুঝাতে চাইছো? তোমার বুদ্ধি কম নাকি? ফরজ নামাজে ইমাম 1 রাকাতের রুকুতে গেলে সে অবস্থায় নামাজ ধরলে নামাজ পরিপূর্ণ হবে? জি, রুকুই রাখা। আব্দুর রাহিব সূরা ফাতিহা পড়েনি, যে রুকু পড়ার জায়গা নয়, এই জন্য। আসসালামু আলাইকুম। শাহ আবু হাসান মুক্তদি ভাই, প্রবাসী। মোহাম্মদ রেজাউল হক ডাইরেক্ট কসুম শাইখ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ। আমাদের সাথে বিশাল সালাম একবারে ইমামের পিছনে অনুরোধের সহিত লিখলাম, পিতার সম্মতির পিতার সম্পত্তির উপর মেয়েদের ছেলেরা যা পাবে তার অর্ধেক অধিকার, তো জানা কথা। মায়েরও সম্পত্তির মেয়েরা অর্ধেক পাবে, ছেলেরা পাবে 1 ভাই 2 বোন, তাহলে 3 ভাগ হবে। 2 ভাগ ভাই, 1 ভাগ বোন।
বড় চুলি উঠতো, বড় চুলি বিবাদ করলে কি ইবাদত কবুল হবে? জীবন হবে না। যে মসজিদ এই জাকাত, যে মসজিদ এই জাকাত বন্টন চালু নাই, সেই মসজিদের কমিটি আন্ডারে হজ মাহফিল করেন কেন? তুমি করো না, তুমি করলে তো ভালো হবে। ইমামের কেরাত ভুল এবং সালাতের নিয়ম কানুন ভুল, এই ইমামের পিছনে সালাত করে কি হবে? ভালো একটা ইমাম নিয়ে আসা দেখবেন করা যাবে কি না? জি, এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। হাইজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। গোসলের পর ওই কাপড়ে সাবানের পানি পড়লে ওই কাপড় দিয়ে নামাজ হবে কি না? জি, ওই কাপড় দিয়ে নামাজ হবে, কোনো সমস্যা নেই। হাঁসের ডিম মুরগির পেটে দেওয়া যাবে কি না? জি, যাবে। পশু প্রাণীর উপরে কোনো বিধান চলে না। হাইজ অবস্থায় হাদিসের বই নাড়া যাবে কি? হাইজ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে, হাদিসের বই তো বহু দূরের কথা। পকেটের কালার মেহেদি ও কালো রং চুলে ব্যবহার করা যাবে কি? কালো রং চুলে ব্যবহার করা নিষেধ। লাল রং বা মেহেদি ব্যবহার করতে হবে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত না করার দলিল দিবেন কি? ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করার দলিল নাই তো দিব কি? তোমার জিজ্ঞাসাটা একটু বেঢঙ্গা হয়েছে। তুমি কার পাল্লাতে পড়ে এটা বলছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? তোমার জানা না থাকলে আবার ভালো করে জেনে নাও। 26 বছর থেকে ফতোয়া লিখি, আর বুখারীর দার্স দিই নিয়মিত। তো সম্মিলিতভাবে থাকলে তো তোমাকে দিতামই। পানি চাইতে গিয়ে আছে, ওটা চলবে সবাই মিলে। আমরা নবী রাসূল নই, সাহাবীও নই, তাবিও নই, তাহলে হাদিসকে জাল বলার অধিকার ওই তাবেই বলে রেখেছেন। সালাত অবস্থায় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয়, চলে যেতে হবে, অজু করে আসতে হবে। সবাই বই নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা, আর যদি ক্যালেন্ডার থাকে সেটাও নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। লাল ধরনের কাপড় পরা যাবে কি? না পরাই ভালো। মোরগ ডাকলে কি হয় বলবেন? মোরগ ডাকলে কিছুই হয় না, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মোরগ ডাকলে এইটা বলতে হবে। আর কুকুর ডাকলে বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি বলা যাবে কি? নদীর স্বপ্ন দেখলে কি হয়? ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, খতিব এক আজানের পক্ষে আর মুসাল্লিরা 2 আজানের পক্ষে। পক্ষে কে এটা নয়, আজান একটাই হতে হবে জরুরি। সেদিনই আব্দুল্লাহ ইবনে উমর 2য় আজানকে বিদাত বলেছে। মসজিদের টাকা আমার কাছে জামানত আছে, এখন কি এই টাকা আমি কাউকে ধার দিতে পারবো? নিশ্চিত হলে সাক্ষী নিয়ে দিতে পারবো। ওয়াক্তিয়া নামাজ কতক্ষণ পড়লে তা কাজা হিসেবে গণ্য হবে? সময় পর্যন্ত, আর একটা সময় ঢুকে গেলে এটা কাজা। টয়লেট বা গোসলখানায় মহিলা পুরুষের জুতা ব্যবহার করতে পারবে কি? সমস্যা নেই, বাহিরে পড়বে না। সিজদায়ে সাহওয়ের 2 সিজদার মাঝে বসে কোনো দোয়া পড়তে হবে কি?
সহসিজদার মাঝে কিছু পড়ার প্রমাণ নেই। নিজের ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে? জি না। নিজের ভাগ্নিও হারাম, তার মেয়েও হারাম, তার মেয়েও হারাম। মোবাইলের স্ক্রিনে কি ছবি জমিয়ে রাখা যাবে? যাবে না। বাসার ছবি থাকলে কি ইবাদত কবুল হবে? সম্মান করে রাখা শিরক। মসজিদের টাকা কেউ ধার নিলে আপনারা কেউ খালি হাতে যাবেন না, অবশ্যই মাসিকালিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। 12 জন মুফতি দিয়ে প্রায় 14 জন কর্মচারী দিয়ে মাসিকালিতে সম্পত্রিকা বের হয় 50টা প্রশ্নের উত্তর দিয়ে। এছাড়াও কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, ওই হজের বইটাও আছে। দিন রাজ্যে আপনাদেরকে হজের কথা বলে আসি। একাধিক উমরা করলে হজ বাতিল হবে। হজের বইটাও আছে। পোশাকের বই আছে, পোশাকের ওপরে সব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হুজুর উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড়ে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করা যায় না? আচ্ছা, দিনাজপুরে হোক, পরে দেখা যায়। যখন আমি গর্ভবতী হই তখন আমি বলি আমার ছেলে হলে আমি প্রতি শুক্রবার রোজা রাখব, যতদিন রোজা করার মতো শক্তি থাকবে। এখন আমার ছেলে হয়েছে, যা বলেছি তাই পালন করতে হবে না এর কোনো কাফারা দেওয়া যাবে? আপনার বলা ভুল হয়েছে, আপনি টিকতে পারবেন না। 12.5 কেজি চাউল 10 জন ফকিরকে দিয়ে দেন। একজন ফকিরকে 1.25 কেজি দিবেন, 10 1.25 কেজিতে 12.5 কেজি হয়। ফকিরকে দিয়ে দেন, আপনি এই কথা থেকে মুক্ত হয়ে যাবেন, আর জুমার দিন রোজা করা লাগবে না। আপনার মানতটা ভুল হয়েছে, টিকতে পারবেন না, কাফারা দিয়ে ফিরে আসেন। অমুসলিম ব্যক্তির সাথে বন্ধু স্থাপন করা কি যায়? জি না, তার সাথে ব্যবসা বাণিজ্য করা যায়। আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রশ্নটি হলো, আমাদের মসজিদে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত প্রচলিত আছে। আল্লাহ তোমাদের ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। অমুসলিমদের কাছে ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজের মধ্যে কোনো ধরনের গুণ থাকতে হবে, কোরআন হাদিস জানলেই হবে। আসসালামু আলাইকুম। রুকু আগে করে আমি মসজিদে ঢুকলাম, আজান হচ্ছে, বসে যাব না দাঁড়িয়ে থাকব? দাঁড়িয়ে থাকেন, আজান হোক, উত্তর দেন, তারপরে সুন্নাত পড়বেন। ফরজ সালাতের পর দরুদ পাঠ করার পর মুখ, শরীর। আমার ছেলের বয়স 10 বছর, মাদ্রাসায় দিয়েছি, তার জন্য দোয়া করবেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমহুল হিকমা। আসসালামু আলাইকুম। আমি আপনার বাপ ছেলের ওয়াজ খুব জিরিও। শেখ আবদুল্লাহ বিন ইউসুফ কেমন আছে? আবদুল্লাহ বিন ইউসুফ আজকে বাংলাদেশ টাইম 1:30টায় লন্ডন, স্কটল্যান্ড ডান্ডে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পৌঁছেছে।
আমি আহলে হাদিস, আমার বাসা হতে আহলে মসজিদ। মহিলারা চুল খোপা বেঁধে সালাত আদায় করতে পারবে? খুলে করাই ভালো। ইসলামিক ব্যাংকে টাকা রাখা যাবে কি? রাখেন, বাড়তিটা নিবেন, নিজে খাবেন না। দাড়ি কিভাবে রাখব? দাড়ি এক মুষ্টির, দাড়ি চেঁচে ফেলাও যায় না, ছোট করাও যায় না, দুটাই হারাম। জুমার খুতবা কয়ভাবে দেওয়া যাবে? 2 খুতবা, মধ্যে বসতে হবে। শরীরের চামড়া হালকা ছিলে যে রক্ত বের হয় তাও কি নাপাক? জি না, শরীরের রক্ত বের হলে ওযু ভাঙবে না। পা কাটা গেলে চেয়ারে নামাজ পড়া যাবে কি? যায়, শরীরের গতিতেই পড়া ভালো। হিন্দু ছাত্র ছাত্রীরা সম্মানার্থে আদাব ছেলে তার জবাবে পড়তে পারে। আদাব দিলে কি বলবে? আদাব দিলে বলবে ধন্যবাদ। আদাব দিলে বলবে ধন্যবাদ। ডাক্তার জাকির নায়েক বলেছেন যে এক মুষ্টি দাড়ি রেখে ছাড়িয়ে নেওয়া যাবে। ভুল বলেছে। আচ্ছা, শুক্রিয়া। প্রশ্ন করতেছি, কুচিয়া খাওয়া হালাল না হারাম? কুচিয়া আমি টাকারা বলতে চাইছিলাম, বলতে পারিনি, সুযোগ পাইনি। কোঁচে মাছ? জি, কুচিয়া।